দর্শক আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্য ভাই মোহাম্মদ বশার, তাকে নিয়ে আসলাম আজকে আমাদের নেট দেখানোর জন্য, যদিও সে কখনো আসেনি। এই যে আমাদের নেটের কাজ চলতেছে, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো তার আপনারা দেখতেছেন, কিন্তু এগুলো কিন্তু ফাইবার জাস্ট অনেকগুলো। এগুলো কি বলা হয় মামা? না না, স্পিডার বলা হয়। এখানে অনেকগুলো লাইন আর কি ছড়ায় ছিটিয়ে আছে, তার জন্য এই লাইনটা করা হচ্ছে যে বৃষ্টিতে ভিজে না, রোদে শুকায় না, তার জন্য বক্স করা হচ্ছে এটাকে। আর আমাদের মেশিনারি সব কিছু ইনশাল্লাহ আছে, আশাবাদী। আর আমাদের কাদের জন্য এই মোটরসাইকেল আছে, ওইটা রয়্যাল নিনজা আছে। আর লোক আমাদের জুনিয়র টেকনিশিয়ান বাগিনা, আর ও আছে বাগিনা, এলো ও একজন বাগিনা আমার, ও আছে ডিশ সেকশনে। আর আমাদের সোহাগ ভাই, এ হচ্ছে আমাদের মেইন টেকনিশিয়ান, ও হচ্ছে আপনাদের ইন্টারনেটের পয়েন্টে থাকে, ও হলো শুধু নেট দেখবে আর কিছু না। তো গাইস, কি বুঝলেন আমাদের নেটের সম্পর্কে? আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক কিছু দেখালাম। আর এটা হলো কত সুন্দর না, গ্রামের এটা হলো আমাদের বংশীয় বাবার কোনো সম্পদ না, কোন সম্পদ। এলো আমরা অন্য একটা এলাকায় আসছি, যদিও আমাদের এখানে অনেক সম্পদ ছিল এক সময় বাপদাদা। গ্রামের আর কি ব্যবসা খুব সুন্দর একটা আর কি আবহাওয়ার ভিতরে সব দিকেই আমাদের যাইতে হয়, যদিও আমি গ্রামে থাকি না, বাড়িতে থাকি। এই আমাদের ইন্টারনেট বক্স ঝুলতেছে, ঠিক আছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের লাইন আছে ইনশাল্লাহ, ডিশ নেট সব কিছু আছে। গ্রামের ব্যবসাটা অনেক মজাদার, কেননা গ্রামের প্রকৃতি সব কিছু দেখা যায়, একটা ভালো লাগার কাজ করে এই গ্রামে। কে জিজ্ঞেস করবো? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কি আমাদের এই গ্রামটা আপনার কেমন লাগে, কি আশা বেশি? যদি আপনার জন্মস্থান, কিন্তু আমাদের গ্রামের তুলনাই হয় না, ঠিক আছে। আমরা আর কি বলবো আমাদের কথা, হ্যাঁ, আমাদের গ্রামের কিন্তু জন্মভূমি, এটা তো আমরা বলবো। তবু আমি বলতে চাচ্ছি, আমি কিন্তু আল্লাহর মধ্যে বাংলাদেশের অনেক জায়গায় গেছি, কিন্তু আমার নিজের জন্মস্থানের মতন আপন কোনো একটা জন্মস্থান আমি পাই নাই। আর এটা হচ্ছে এক বোনের বাড়ি, ওনারা আমাদের এলাকা ছেড়ে এখানে বাড়ি করছে, খুব সুন্দর বাড়িটা করছে, যদিও এখনো কাজ শেষ হয়নি। আশাবাদী আমাদের এলাকাটাকে আপনাদের ভালো লাগবে। আর মূলত টপিকটা হচ্ছে যে যার যেই গ্রাম সে সেখানেকেই ভালোবাসবে, সেই জায়গাটাকেই ভালোবাসবে, এরই বাস্তবতা। তো মানুষের চলার পথে অনেক কিছু হয়ে যায়। কর্মস্থান যদি কাছে থাকে, গ্রামে থাকে, তাহলে তার জন্য ফুল একটা ভালো দিক হয়ে যায়, কেননা ওখানের মানুষগুলো তার পরিচিত, তার একটা ভালো লাগা কাজ করে, সবাই পরিচিত, চাইলেই একটা কিছু করতে পারে না সবাই। তো আশাবাদী আছি আমি, যেমন আমাদের ভাগিনা, ও আমাদের কাজ প্রায় শেষ, ও এখন লাইনটা উঠিয়ে দেবে, বেঁধে দেবে, তার জন্য উঠলো, প্রায় কাজ শেষ, এখন উঠানো হবে। আগে টানবি না ওটা তুই, ও পাইলো না। আর আমার গাড়িটা নিয়ে আসলাম ঢাকা থেকে, গ্রামে চালিয়ে যে মজা, আলহামদুলিল্লাহ। এটাকে কিন্তু দেখছি আপনার লোকে, আপনারা দেখাচ্ছি। আমার কিন্তু এই বাইকটা কিন্তু যখন গ্রামে পারে, আমার ভিডিও দেওয়া আছে, ঢাকা ছিল, এখন গ্রামে সে রাজ করতেছে। আর আমাদের এখানে তো অনেক রিস্কি কাজ, যদিও এই ডিশের কাজটার জন্য এই সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা বসার ভাইয়া, আপনি যে আমাদের এদিকে আসছেন, এই মজা করো না। আর গাইস, আমি কিন্তু তাকে বাইক চালানো শিখেছি, আপনারা ভিডিও দেখছেন কিনা সঠিক আমি জানি না, ওনাকে আমি বাইক চালানো শিখেছি আমার হাং দিয়ে। এখন সে কিন্তু এখন আমার এই বাইকটা চালাতে পারে, যদিও তাকে দিছি, যদিও কিন্তু এখন তাকে দেওয়া যাবে না, কেননা এই রোডটা একদম পাকা এবং সুন্দর রাস্তা। আমার বংশের প্রদীপ, তাকে অনেক সম্মান করি, বড় ভাই, তার জন্য তার ভালোবাসি আমি। হাসিটা দেখেন, হাসিটা আসলে কিছু ফানি আছে ভাই, যা না দিলে কি না। তো সাইকেল ছাড়া কোনো কিছু চালাই নেই। হ্যাঁ, তবে কালকে আমার এই ছোট ভাই আমাদেরকে একটা গাড়ি একটু দেখতে যাইয়া আমি চালান শিখে গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু কালকে সেটা আসলে অন্য গাড়ি, আজকে আবার এই গাড়িটা লইলাম, দেখি চালাতে পারি না। ওটা আমার পুরান গাড়ি, হাং গাড়িটা আমি সবার দেই যারা চালান শিখে। এই ধরনের ভালো বড় গাড়ি যে আমি চালাবো কখনো আমি কল্পনা করি নাই। না, থ্যাংক ইউ। আমার ছোট ভাই কালকে গাড়িটা দিছে, ওর দুইটা গাড়ি ঢাকা থেকে নিয়ে আইছে, তবে গাড়িটা খুবই ভালো, পানির মতন চলে। আমার উদ্দেশ্য হচ্ছে কি, যদিও আমি বাইক ব্যথায় না করি, আমি চাই আপনি শিখলে তো আমার হয়তো একটা বাইকটা আমি সেল করতে পারি আপনার কাছে, ঠিক আছে। ব্যবসায়িক পরিকল্পনা আমি করে আপনাকে আমি শিখাইলাম, যদিও এটা আমার ভালো জন্য আমি করছি। আপনি শিখলেন, হয়তো বা আপনি একটা বাইক কিনবেন ভবিষ্যতে, তার জন্যই এই কাজটা করা আর কি। আপনার বাস আপনাকে দিলাম, আপনি হয়তো একটা বাইক কিনতে পারেন। আমার কথা হচ্ছে, আপনি একটা বাইক কিনেন না,
কিনলেই তো তেল ঢুকাইবেন, মোবিল ঢুকাইবেন, হয়তো আমরা বলুন ভাই একটা মোবিল ফাটা করে আমি পাঠিয়ে দেবো, এটাই ব্যবসা লজিক। তো গাইস আজকে অনেক কথা বললাম অবশ্যই, আর বেসিক্যালি আমাদের আর কি বংশীয় কিছু ভাইবাদের আছে যাদেরকে আপনারা দেখেন নাই। আমি চাইতেছি আমাদের বংশীয় সবাইকে নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, আর আমার বংশের ভাইবাদেরকে আপনারা দেখলে অনেক ভালো লাগবে। আমার একটা ব্লগ করব আমাদের ফুল ফ্যামিলি টপিক নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমার বড় ভাইকে ভালোবাসি এবং ভালোবাসবো চিরদিন ইনশাল্লাহ, আর তার জন্য দোয়া করবেন, সেই জন্য আজীবন আমাদের মতো এই ছোটো ভাইদেরকে সাপোর্ট দেয়, আমরা ভালো চলতে পারি বা ভালো থাকতে পারি, তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।